বন্ধ থাকে ওই বন্ধ সময়েও যাতে বন্ধ থাকলেও তারা যাতে মজুরি প্রায় এখানে দাবি করা হয়েছে। তো সেটা তো ডিসিশন আমরা দিতে পারবো। টোটাল তো এখানে 60টি দাবি। আচ্ছা, দাবিটা হলো মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা করতে হবে। তারপরে 10 মাসের পরিবর্তে 12 মাসের, যেটা আমি বললাম যে তাদের অ্যাকচুয়ালি মিড ডে মিল যারা কর্মী আছে তাদেরকে 10 মাসের মজুরি দেওয়া হয়, ঠিক আছে। 2 মাসটা কারণ আমাদের গ্রীষ্মকালে ছুটি থাকে, পূজার ছুটি থাকে এবং অন্যান্য গভর্নমেন্ট হলিডে থাকে, তো এইভাবে একটা অ্যাভারেজ 2 মাসের তাদেরকে মজুরি দেওয়া হয় না, 10 মাসে দেওয়া হয়। এবং প্রত্যেক মিড ডে মিল কুক কাম হেল্পার 10 মাসের মজুরি পাচ্ছে, ঠিক আছে। তারা বলছে যে না 12 মাসে দিতে হবে। নাম্বার 3 হলো মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস দিতে হবে। তারপরে বলা আছে যে কর্মীদের প্রতি মাসের বেতন প্রতি মাসেই দিতে হবে। সেটা যখন দপ্তর থেকে যদি প্রতি মাসেরটা আগে চলে আসে, আগের মাসে চলে আসে, তো দিতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। এবং প্রতি মাসে দিয়ে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে, হয়তো অগাস্ট মাসেরটা দিতে পেতে পেতে তার সেপ্টেম্বর মাস চলে যাচ্ছে, এরকম হয় যদি ফান্ড যদি দেরিতে আসে। তারপর আছে অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে, হ্যাঁ। আর এরকম কোনো আমার রেকর্ডও নয়, আমি যতটুকু জানি আমার কিল্লা এরিয়াতে যে কোনো মিড ডে মিল কর্মী নিয়মিত আছে কি না সেটা আমি জানি না। তারপর আছে মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করা চলবে না, সেটাও একটা ভালো। মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে। অর্থাৎ টোটাল 60টা দাবি আছে। এই 7টা দাবিগুলো আপনি যারা দেখবেন দিয়েছেন তাদেরকে কী বলবেন আপনি? না, আমি কী বলবো, আমি তো প্রথমে বললাম যে ঠিক আছে, আপনারা যে দাবি সনদ তুলে দিয়েছেন সেটা আমরা আমার যে ইমিডিয়েট হায়ার অথরিটি ওনার কাছে আমরা ফরওয়ার্ড করে দিয়ে দেব, এটাই আমার কাজ। আমার সেখানে কোনো আশ্বাস দেওয়ার, তাদেরকে কোনো রকমভাবে কি বলবো যে আশ্বাস দেওয়ার মতো আমার কোনো অধিকারই তো নাই। আমার পরিচয়, আমি স্কুল ইন্সপেক্টর, কিল্লা বিদ্যালয় পরিদর্শক। নাম গণেশ দাস।